প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের পার্সেন্টেজ এবং প্রফিট ও লস চ্যাপ্টারের দুটো নোট পাঠানো হয়েছিল। একটাতে 8টা অঙ্ক ছিল, একটাতে 5টা অঙ্ক ছিল, টোটাল 13টা অঙ্ক ছিল। চলো এই ভিডিওর মাধ্যমে প্রথম ভিডিও আমরা যে 8টা অঙ্ক পাঠানো হয়েছিল সেই অঙ্কের সলিউশন তোমাদের করে দেওয়া হচ্ছে। প্রথম অঙ্কটা ছিল 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, লাভ ও ক্ষতির শতকরা হার কত? তাহলে 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে 60টি বইয়ের বিক্রয় মূল্য 100টি বইয়ের ক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে তোমার লাভ হচ্ছে 100 মাইনাস 60, 100 মাইনাস 60 সমান 40টি বই। এই 40টি বই লাভ হচ্ছে কতটি বইয়ে? 60টি বইয়ে, অর্থাৎ 60টি বই অ্যাজ ইফ ক্রয় মূল্য, কারণ হচ্ছে 60টি বইয়ের বিক্রয় মূল্য ওই 100টি বইয়ের ক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে শতকরা লাভ তোমার কত হবে? আমরা জানি শতকরা লাভ করতে গেলে কি করতে হয়, মোট লাভ এক্ষেত্রে 40 বাই ক্রয় মূল্য মানে 60 ইন্টু 100 করে আমরা উত্তর পেয়ে যাব। উত্তর হবে তোমার 200/3% বা 66.23%। এখন এই তো শর্টকাট মেথড এটা আমরা করলাম, কিন্তু এটা যদি বড়োভাবে করতে হয় আইসিডিএস মেইন বা মিসলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কী করব, ধরে নিব 100টি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা। তোমরা আমার ভিডিওটা বারবার দেখবে, দেখে আমি যেখানে লিখছি না সময়ের ভিডিও ছোট করার জন্য, সেগুলো তোমরা লিখে অঙ্কগুলোকে রেডি করে নেবে। তা আমি লিখছি, এটা বড় করে করছি। এবার দেখো ইলাবোরেটলি 100টি বইয়ের ক্রয় মূল্য ধরে নিলাম কত, 100 টাকা। তাহলে 60টি বইয়ের ক্রয় মূল্য কত হবে? 60টি বইয়ের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। কারণ অঙ্কে বলে দিয়েছে 60টি বইয়ের বিক্রয় মূল্য 100টি বইয়ের ক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে 100 টাকা। এখন 60টি বইয়ের এই যে 60টি বইয়ের বিক্রয় মূল্য 100 টাকা হলো, তাহলে 60টি বইয়ের ক্রয় মূল্য কত? 100টি বইয়ের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 60টি বইয়ের ক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে তোমার লাভ কত হলো? লাভ হলো 100 মাইনাস 60 সমান কত? 40 টাকা। তাহলে আমরা কি জানি, অতএব শতকরা লাভ সমান কত? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে মোট লাভ কত হয়েছে? 40 টাকা। ক্রয় মূল্য কত? 60টা বইয়ের ক্রয় মূল্য 60 টাকা ইন্টু 100, কাটাকাটি করে আমরা 66.23% পাবো। চলো 2 নম্বর অঙ্ক ছিল পরপর 10%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় বলতে এখানে প্রথমে 10, 20, 25 আছে, তাহলে 10 ও 20 সমতুল্য ছাড় বের করবো। তারপর যে সমতুল্য ছাড় পেলাম সেটাকে 25%-এর সঙ্গে সমতুল্য ছাড় বের করবো। সমতুল্য ছাড়ের যে ফর্মুলা, শর্টকাট যারা আমরা করবো, সমতুল্য ছাড়ের ফর্মুলা কি? A প্লাস বি মাইনাস AB বাই 100, অথবা আমি বলেছিলাম প্লাস মাইনাস A প্লাস মাইনাস B প্লাস মাইনাস A ইন্টু প্লাস মাইনাস বি বাই 100। এখানে ছাড়কে যদি নেগেটিভ করো তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস AB বাই 100 এইভাবে করতে পারো। কিন্তু এই মাইনাস অ্যাভয়েড করার জন্য এখানে মাইনাসটা কেন হলো? ছাড় সবসময় ঋণাত্মক হবে তাই। তো সেই সূত্রটা আমরা ইউজ করতে পারি, A প্লাস বি মাইনাস AB বাই 100। এখন প্রথমেই 10 ও 20 সমতুল্য ছাড় বের করবো। 10 প্লাস 20 মাইনাস 10 গুণিত 20 বাই কত? 100। ক্যালকুলেশন করে কত পাবো? এটা ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে। তারপরে এটা ক্যালকুলেশন করিয়ে দিই। এটা হলো 30, 0,0,0,0 কাটলো, মাইনাস 2 সমান কত? 28%। তাহলে 10 ও 20 সমতুল্য ছাড় হলো 28%। এবার 28% ও 25% এর সমতুল্য ছাড় করবো। তাহলে 28 প্লাস 25 মাইনাস 28 গুণিত 25 বাই 100। ক্যালকুলেশন করে দেখো, এটা বেরোবে 46%। ওকে, তাহলে ফাইনাল ছাড় কত হয়ে গেল? 40, সমতুল্য ছাড় 46%। কিন্তু এই অঙ্কটাই যদি বড় করে করতে হয় তাহলে কি করব? প্রথমে আমরা বড় করে যদি করতে হয় তাহলে আমরা যেটা করব সেটা হলো, প্রথমেই ধরো ছাড় সবসময় লিখিত মূল্যের ওপর হয়, ধার্য মূল্যের হয়। তো ধরো প্রথমেই 100 টাকা লিখিত মূল্য, তাহলে 10% ছাড় দিলে সেটা হলো 90 টাকা।
তাহলে প্রথমে আমি 10% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য পেলাম 90 টাকা, তারপর আবার 20% ছাড়, তাহলে 100 টাকা যদি লিখে ধার্য মূল্য হয় তাহলে 80 টাকা, 1 টাকা হলে কত 80/100 ইন্টু 90। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেলাম কত 72 টাকা 20% ছাড় দিলে, তারপর আবার ছাড় কত 25%, তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে তোমার বিক্রয় মূল্য হয় 75 টাকা, তাহলে 1 টাকা হলে 75/100, তাহলে 72 টাকা হলে 75/100 ইন্টু 72, ক্যালকুলেশন করো, এটা বেরোবে এই 54 টাকা। অর্থাৎ 100 টাকার যে ধার্য মূল্য ছিল সেটা 10% দিলে 90 হলো, তারপর আবার 20% দিলে 72 হলো, তারপর আবার 25% দিলে সেটা কত হয়ে গেল 54 টাকা। তাহলে 100 - 54 সমান কত হলো 46 টাকা। তাহলে 46 টাকা যেহেতু ধার্য মূল্য 100 টাকা হয়েছে, তাহলে ফাইনাল ছাড় কত হলো 46%। তোমরা লিখবে এটা হচ্ছে প্রথমে 10% ছাড় ধরিলি, তোমরা এটা ধরে নেবে যে ধরি ধার্য মূল্য 100 টাকা দিয়ে তোমরা পরপর করে যাবে। 3 নম্বর অঙ্ক, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে? একদম ছোট প্রশ্ন, এটা তোমরা সবাই জানো। ক্রয় মূল্যের ওপর 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। এবার বলছে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, তাহলে আমরা বিক্রয় মূল্যের ওপর লাভ কত, সেই লাভ তো 20 টাকায় থাকলো, নিচে যেখানে ক্রয় মূল্য হবে সেখানে 120 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করার পর তোমাদের যেটা বেরোবে 16.2-3%। কিন্তু এটাকে যদি বড় করে করতে হয় একদম সিম্পল, তোমরা লিখে দিবে যে ধরি ক্রয় মূল্য সমান কত 100 টাকা, লিখবে ক্রয় মূল্য ধরি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে 120 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য পরে শতকরা লাভ কত হবে, তাহলে তারপরে লিখবে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100। এবার বসে দাও মোট লাভ 20 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা ইন্টু 100। এটা তো বড় করে করলে এইভাবে করবো। তারপরের অঙ্ক দেখো, বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে, অর্থাৎ বিক্রয় মূল্য ওপর 25% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 - 25 সমান 75 টাকা। তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ কত, তাহলে কত হবে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 75 টাকা, তাহলে লাভ 25 টাকা হয়েছে, তাহলে ক্রয় মূল্যের ওপর হবে 25/75 ইন্টু 100। একদম কুইক, যে এর উত্তর আসবে 33.13%। 33.13%। 5 নম্বর অঙ্কটাকে এর প্রায় পরীক্ষায় পড়ে। 5 নম্বর অঙ্কটা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11, তার মানে হলো ক্রয় মূল্য ইকুয়াল টু 10 টাকা আর বিক্রয় মূল্য ইকুয়াল টু 11 টাকা। তাহলে লাভ কত 11 - 10, এটাকে ধরি লিখতে হবে, 11 - 10 সমান 1 টাকা। এবার শতকরা লাভ কত, শতকরা লাভ সমান ক্রয় মূল্য বাই মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। মোট লাভ কত 1, ক্রয় মূল্য কত 10 টাকা ইন্টু 100, তার মানে হলো 10%। এই অঙ্কটা বড় করে করব কি করে, এইভাবেই করব। একদম ধরে নেব যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11, অতএব ধরি ক্রয় মূল্য 10 টাকা বিক্রয় মূল্য 11 টাকা, অতএব লাভ সমান 1 টাকা, অতএব শতকরা লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবার 6 নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক। একটি দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করায় এক ব্যক্তির 5 টাকা বেশি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো প্রথমে ধরে নাও যে ধরা যাক দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। 5% ক্ষতিতে বিক্রয় করায় দ্রব্যটির বিক্রয় মূল্য হলো 95 টাকা। তারপরে লেখো 5% লাভে বিক্রি করায় দ্রব্যটির বিক্রয় মূল্য হলো 105 টাকা। অতএব বিক্রয় মূল্যের ব্যবধান কত 105 - 95 সমান 10 টাকা। তুমি লিখবে ব্যবধান 10 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব ব্যবধান 1 টাকা হলে ক্রয় মূল্য 100/10, অতএব ব্যবধান 5 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/10 ইন্টু 5।
5 5 2, তার মানে 50 সমান কত হলো? 50 টাকা। তাহলে বিক্রয় মূল্য তোমার অঙ্কটা কি বলেছিল? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য হবে বলো 50 টাকা। 7 নম্বর অঙ্ক, 8টি ফল 6 টাকা হারে কিনে 6টি ফল 8 টাকা হারে বিক্রয় করলে লাভের হার কত হবে? একদম সিম্পল অঙ্ক, এটা তোমাদের আলোচনা করেছি। তোমরা যদি সূত্র মনে না থাকে তাহলে প্রথমে একটা ফলের ক্রয় মূল্য বের করবে। 8টি ফলের দাম 6 টাকা, তাহলে একটি ফলের ক্রয় মূল্য কত হবে? 6/8 টাকা, তার মানে কত? 3/4 টাকা। একটি ফলের বিক্রয় মূল্য হবে তোমার 8/6 সমান 4/3 টাকা। অতএব লাভ 4/3 মাইনাস 3/4 সমান 3 4 12, 4 4 16 মাইনাস 9, তার মানে তোমার হচ্ছে 7/12 টাকা। এটা লাভ। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ সমান হচ্ছে তোমার 7/12, ক্রয় মূল্য কত এখানে বলো? 3/4 সমান 3/4 ইন্টু 100%। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে কত বেরোচ্ছে। কাটাকাটি 7/12 গুণিত 4/3 গুণিত 100, ঠিক কাটাকাটি করে ওই 77/7/9% বেরোবে। এটা হলো বড় করে যখন করছো। কিন্তু এই অঙ্ক শর্ট করে তোমরা জানো সূত্রটা, যে সূত্রটা তোমরা মনে আছে কিনা এবার রিমাইন্ডার করে দিই। 8টি ফল, তাহলে 8টি ফল ক টাকায় বিক্রি করেছে? 6 টাকায়। এখানে হবে তোমার সংখ্যা, এখানে হবে টাকা, সবসময় ডানে। 8টি ফল 6 টাকায় আর 6টি ফল 8 টাকা। তাহলে তোমার সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল ক্রস মাল্টিপ্লিকেশান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 100%। এখানে এ মানে কত? 8, এ এটা হলো বি, তাহলে এটা এ এটা বি, তাহলে এটা হলো এটা হলো বি, এটা এ, তাহলে কত হলো? এ দেখো 8 8, তাহলে এ স্কোয়ার, তার মানে 8 স্কোয়ার মাইনাস 6 6 6 স্কোয়ার বাই 6 স্কোয়ার গুণিত 100%। এভাবে করতে পারো শর্টকাট করতে গেলে। 8 নম্বর অঙ্কটা কী ছিল? একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ। ভালো করে অঙ্কটা দেখো, আমি পড়ছি ভালো করে। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ। 15% লাভ করতে হলে কত ছাড় দিতে হবে? একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ, 15% লাভ করতে হলে কত ছাড় দিতে হবে? দুর্দান্ত অঙ্ক, খুবই ভালো অঙ্ক। দেখো প্রথমেই ধরে নাও যে দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা। ধরি দ্রব্যটার ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব ধার্য মূল্য কত? অতএব ধার্য মূল্য 2 গুণিত 100 সমান 200 টাকা। 15% লাভ করলে বিক্রয় মূল্য হয় 100 প্লাস 15 সমান 115 টাকা। অতএব ছাড় দিতে হবে 200 মাইনাস 115 সমান 85 টাকা। অতএব ছাড়ের শতকরা হার, একটু হাতে লেখা খারাপ হচ্ছে, তাড়াতাড়ি করছি, 85/200 গুণিত 100 সমান কাটাকাটি করবে, এটা হলো 2, তার মানে হচ্ছে 42.5%। দুর্দান্ত অঙ্ক, একদম সিম্পল বেরিয়ে আসলো। এটা হলো প্রথম যে নোটটা পাঠিয়েছিলাম তার 8খানা অঙ্ক আমি করে দিলাম। এবার একই সঙ্গে দ্বিতীয় যে নোটটা পাঠিয়েছিলাম তাতে 5খানা অঙ্ক আছে। এই অঙ্কগুলো একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, খুবই ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক বুঝবে। এবার মন দিয়ে অঙ্কগুলো দেখো। প্রথম অঙ্ক, একজন বিক্রেতা 30 টাকায় একটি ছাতা বিক্রি করায় 20% লাভ হয়। সেলের সময় তিনি ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেন। সেলের সময় তার শতকরা কত লাভ হবে? ভালো করে বোঝো। 30 টাকায় একটা ছাতা বিক্রি করায় 20% লাভ হয়, তার মানে ও 30 টাকায় এমআরপি লেখা আছে, 30 টাকায় সে বিক্রি করেছে এবং সে 20% লাভ হচ্ছে। এখন
30 টাকায় বিক্রি করে 20% লাভ হলো, এখান থেকে তুমি সেই ছাতাটার ক্রয় মূল্য খুব সহজেই বের করতে পারবে। এরপরে 10% ছাড় দিল। ছাড় কিসে দেওয়া হয়? ধার্য মূল্যের ওপর। ধার্য মূল্য কত? এখানে 30 টাকা। তো 30 টাকার ওপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য বের করতে পারবো। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, লাভ পেয়ে গেলাম। এবার লাভ পেয়ে গেলে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, সেটাই হয়ে গেল তোমার শতকরা লাভ। দেখো আমি করছি, খুব সুন্দর অঙ্ক। প্রথমে 30 টাকায় ছাতা বিক্রি করেছে, 20% লাভ হয়েছে। তো 20% লাভ হয়েছে কিসের ওপর? ক্রয় মূল্যের ওপর। আমরা বের করব কি? ক্রয় মূল্য। তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। এখন এই ছাতাটা বিক্রি করেছে কত? 30 টাকায়। তাহলে ক্রয় মূল্য কত হবে? 120 100, কারণ যেটা বের করো সেটা ডান দিকে যাবে। 100 বাই 120 গুণিত 30, ক্যালকুলেশন করো। 3 4 4 25 100, তাহলে 25 টাকা। তো ক্রয় মূল্য কত বেরোলো? 25 টাকা। তোমরা যারা বড় করে করবে তারা লিখবে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকা কত ক্রয় মূল্য বেরিয়ে গেল। অথবা শর্টকাট লিখবে, যেটা বের করবা সেটা উপরে লিখবে, অর্থাৎ ডান দিকে থাকলে উপরে চলে যাবে 25 টাকা। এবার 10% ছাড় দিয়েছে। ছাড় মানে কি? ধার্য মূল্যের ওপর ছাড়। তার মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে তার ছাড় হচ্ছে 90 টাকা। তাহলে 30 টাকা ধার্য মূল্য হলে ছাড় কত? তাহলে ছাড় সমান 90 বাই 100 ইন্টু 30 সমান কত? 10% ছাড় দিলে কত পেলাম? মানে 27 টাকা। তাহলে 10% ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হলো? 27 টাকা। অতএব লাভ কত হলো? 27 মাইনাস 25 সমান 2 টাকা। তাহলে অতএব শতকরা লাভ, এবার তোমরা পারবে সবাই, শতকরা লাভ কত? 2 বাই ক্রয় মূল্য কত? এখানে 25 টাকা ইন্টু 100, তার মানে 8%। 10 নম্বর অঙ্ক। একজন বিক্রেতা একটি দ্রব্য ধার্য মূল্যের 80% বিক্রি করায় তার 10% ক্ষতি হয়। যে ধার্য মূল্য আছে, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 80 টাকাও বিক্রি করে 10% ক্ষতি হয়। তাহলে এই প্রথম লাইন থেকে তুমি সেই ক্রয় মূল্য বের করে নিতে পারবে। যদি তিনি ধার্য মূল্যের 95% এই দ্রব্যটি বিক্রি করতো, তাহলে তার শতকরা কত লাভ? একদম সহজ অঙ্ক। তাহলে মনে করো ধার্য মূল্য 100 টাকা। কত ধরলাম? মনে করলাম ধার্য মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে তোমার 80 টাকা। 10% ক্ষতি হয়েছে। তো 10% ক্ষতি হয়েছে, তার মানে কি? যে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে তোমার 100 টাকা। তাহলে 10%, ওই 100 টাকার উপর 10%, এই 80 টাকায় বিক্রয় মূল্য। তো এই 80 টাকায় বিক্রয় মূল্য করে তার কি বেড়ে? 10% ক্ষতি হয়েছে। তাহলে এখান থেকে সুন্দর করে ক্রয় মূল্য বের করবে। কী করে ক্রয় মূল্য বের করবে? যে ক্রয় মূল্য ক্ষতি হয়েছে, তাহলে কি ক্রয় মূল্য বের করবে? তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা হলে 100 বাই 90 ইন্টু কত? 80। তার মানে কত হয়ে গেল? 800 বাই 9 টাকা হলো ক্রয় মূল্য। 800 বাই 9 টাকা হলো ক্রয় মূল্য। এবার দ্রব্যটা যদি 95% ধার্য মূল্যের 95%-এ দ্রব্যটি বিক্রয় করলে তাহলে শতকরা লাভ হতো। ধার্য মূল্যের 95%, তাহলে বিক্রয় মূল্য কত? 95 টাকা। তাহলে এক্ষেত্রে লাভ কত? লাভ হচ্ছে 95 মাইনাস 800 বাই কত বেরোলো? 800 বাই 9 টাকা। 95 বাই 800 বাই 9 টাকা, এটা বিয়োগ করবে। এটাই কত হলো? লাভ। তাহলে শতকরা লাভ কত হলো তোমার? শতকরা লাভ, মোট লাভ মানে অর্থাৎ 95 মাইনাস 800 বাই 9, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তোমার হচ্ছে 800 বাই 9 টাকা ইন্টু 100। তাহলে এই ক্যালকুলেশনটা তুমি করবে। এটা একটু ক্যালকুলেশন, টাফ ক্যালকুলেশন আছে, তুমি করবে। আমি টাইম বাঁচানোর জন্য সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি। 95 বাই 8% মানে হচ্ছে তোমার 6.9% হবে উত্তর। নেক্সট, এই 11, 12, 13 এই তিনটি অঙ্কই খুব সুন্দর অঙ্ক। 11 অঙ্ক দেখো। ডিমের দাম 50% বৃদ্ধি পাওয়ায় 24 টাকায় এখন 4টি ডিম কম পাওয়া যায়। এখন প্রতি ডজন ডিমের দাম কত? একদম সহজে করা যায়। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে করবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যান্সার হতে পারে, তোমরাও করতে পারো। অঙ্কটা করে দেখো। যদি বড় করে করো তাও 1 মিনিট লাগবে, আর ছোটো করে করো তো 4-5 সেকেন্ডে নেমে যাবে।
ডিমের দাম 50% বৃদ্ধি পাওয়ায় 24 টাকায় এখন 4টে ডিম কম পাওয়া যায়। তাহলে এই 24 টাকার 50% মানে কত? 12 টাকা। তাহলে এই 4টা ডিমের দাম 12 টাকা, বাস অঙ্ক শেষ। তাহলে তুমি দেখবে প্রথমে এভাবে শুরু করবে, খুব সহজভাবে ধরো, খুব জটিলভাবে ধরবে না। 24 টাকার 50% ইকাল টু 24 গুণিত 50/100 সমান কত? 12 টাকা। অতএব এখন 4টি ডিমের দাম 12 টাকা। অতএব একটি ডিমের দাম কত? 3 টাকা। অতএব 12টি ডিমের দাম কত? 3 গুণিত 12 সমান কত? 36 টাকা। অতএব এখন 1 ডজন ডিমের দাম 36 টাকা। খুব সুন্দর অঙ্ক। 12 নম্বর অঙ্ক, একটি সিনেমা হলে আসন সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে, টিকিটের দামও 10% বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনগুলির ফলে সিনেমা হলটির আয় বৃদ্ধি পাবে শতকরা কত? দেখো, প্রথমে আসন সংখ্যা এবং টিকিটের দামও বেড়েছে। তুমি এটা মাথায় রাখবে সবসময় যে সিনেমা হলের যদি আসন সংখ্যা বেড়ে যায় তাহলে সেই মোতাবেক তোমার আয়ও বেড়ে যাবে বা তোমার উপার্জনও বেড়ে যাবে। ফলে আসন সংখ্যার সঙ্গে তোমার উপার্জন বা ইনকাম সেটা সমানুপাত। আবার টিকিটের দামও বাড়িয়েছে, অর্থাৎ দুই ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করবো? ওই যে A+B+AB/100 শর্টকাট যেন আমরা করবো। এটা আসন সংখ্যা, একটা আসছে টাকা দাম। তা দুটো কেন এই সূত্রে অ্যাপ্লাই করতে পারছি? আবারও বলছি, কারণ আসন সংখ্যার সঙ্গে টিকিটের দামের যে সম্পর্ক সেটা সমানুপাত। আসন সংখ্যা বাড়লেও টাকা বাড়বে, এই কারণে সূত্রে অ্যাপ্লাই করা যায়। সূত্রটা কি? A+B+AB/100 বসি দাও, কারণ এটা দুটোই বাড়ছে বলে সব প্লাস প্লাস। তাহলে 25 + 10 + 25 গুণিত 10/100 ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে উত্তর যত সম্ভব 37.5% বাড়বে হবে। প্রশ্নটা হচ্ছে, এবার যদি এটাকে বড় করে করতে হয়, অর্থাৎ ICDS মেন বা মিসলিনিয়াস সার্ভিস বা অন্যান্য পরীক্ষায় এই অঙ্কটা যদি বড় করে করতে হয় তাহলে কি হবে? ধরে রাখো, তখন ধরে নাও যে সিনেমা হলের প্রথমে আসন সংখ্যা ছিল 100টি এবং প্রতিটি আসনের টিকিট মূল্য 1 টাকা। তাহলে আগে 100টি আসনের জন্য টোটাল টাকা লাগতো কত? 100 টাকা। আসন সংখ্যা 25% বেড়ে গেছে, তাহলে এখন আসন সংখ্যা কত? 125টি। তাহলে এখন 125টি আসনের দাম কত? 125 টাকা। এবার আগে আসন ছিল 100, সেখানে আসন হয়ে গেলে 125, ফলত 125টি আসনের জন্য 125 টাকা আর্নিং হচ্ছে। লিখব কী করে? আবারও বলছি যে ধরে নিলাম যে প্রথমে 100টি আসন ছিল, 100টি আসন ছিল এবং বর্তমানে আসন 25% বাড়ায় আসন সংখ্যা হলো 125টি। আরও ধরে নিবা যে প্রতিটি আসনের জন্য মূল্য ধার্য ধরি 1 টাকা। তাহলে 100টি আসনের মূল্য আগে ছিল 100 টাকা, এখন 125টি আসনের মূল্য হচ্ছে 125 টাকা। যেখানে আগে 100 টাকা পাওয়া যেত, সেখানে আমি 125টা আসন থেকে 125 টাকা আর্নিং করতে পারছি। এর ওপরে আবার 10% টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ এই 125-এর ওপর কত শেষ পর্যন্ত বাড়লো দেখো। তাহলে এখন যদি টিকিটের দাম 100 হয়, তাহলে টিকিট বাড়ার দাম কত হলো? 110 টাকা। 1 টাকায় কত হলো? 110/100। তাহলে 125 টাকায় কত হলো? 110/100 ইন্টু 125। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি পাবে 137.5 টাকা। অর্থাৎ আসন সংখ্যা বাড়ালা এবং টিকিটের দাম বাড়িয়ে তুমি আগে যেখানে 100 টাকা 100টা সিটে 100 টাকা উপার্জন করতে, তুমি এখন 137.5 টাকা উপার্জন করছো। এই আগে 100 থাকার জন্য 100, তাহলে তুমি কত বেশি উপার্জন করছো? 137.5 সমান 37.5 টাকা। যেহেতু প্রথমে 100টি সিটের দাম 100 টাকা ইচ্ছাকৃত আমরা ধরেছি, কারণ পার্সেন্টেজ শতকরা মানে 100তে কত, তাই শতকরা লাভের পরিমাণ কত হয়ে গেল? 37.5%। এবার লাস্ট যে অঙ্ক, দুর্দান্ত অঙ্ক, 13 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এর পরীক্ষায় আসতে পারে ICDS-এর ক্ষেত্রে 11, 12, 13 তিনটের মধ্যে অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসার কথা। দেখা যাক কি হয়। তাজা ফলে 68% জল এবং শুকনো ফলে 20% জল আছে। এরূপ 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? ভালো করে বোঝো। একটা তাজা ফলে 68% জল আছে, তাহলে তাজা ফলে 68% যদি জল থাকে, তাহলে বাকি কি আছে? ফল আছে, পিওর ফল আছে। তাহলে আমি ধরে নাও যে 100 কেজি তাজা ফলে ফল আছে কত? 100 - 68 সমান 32 কেজি।
শুকনো ফলে 20% জল আছে, তাহলে শুকনো ফলে 80% ফল আছে, তাহলে শুকনো ফলে 80% ফল আছে। এই 80% যে ফল, এই 32 কেজি ফল থেকেই তো শুকনো ফল তৈরি হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, 80 কেজি সমান 32, তাহলে 100% কত, তাহলে 80% সমান কত, 32 কেজি ফল। তাহলে 1% মানে কত, 32/80 কেজি ফল। অতএব 100% মানে কত, 32/80 ইন্টু 100, কেটে গেল 4 × 8 = 32 সমান 40 কেজি। অর্থাৎ 100 কেজি তাজা ফল থেকে 40 কেজি শুকনো ফল তৈরি করা যাবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা প্রত্যেকটা উত্তর ভিডিও ছোট করার জন্য খুব তাড়াতাড়ি করে বললাম, বুঝতে পেরেছো। বুঝতে না পারলে বারবার ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক আবার খাতায় কপি করে নেবে। থ্যাংক ইউ।